সিলমোহর থাকে, শেখ হাসিনা তোমার ঘরে ঢুকতে দিবে না, কারণ জামাত ইসলামকে সহ্য করতে পারে না। আবার খালেদার সামনে যদি মাথায় নৌকার সিল নিয়ে যাও, খালেদা জিয়া তোমার ঘরে ঢুকতে দিবে না। এই যদি হয় দুনিয়ার নেতাদের হালত, আমি তোমার কাছে জানতে চাই, আওয়ামী লীগের কাছে বিএনপি নেতার সিল চলে না, বিএনপির কাছে আওয়ামী লীগের নেতার প্রতীক চলে না, তো মোহাম্মদ আরবির সামনে দাড়ি টুপি নূর ছাড়া কেমনে দাঁড়াবে? কেমনে দাঁড়াবেন আমাকে বলে? তোমার মাথায় টুপি নাই, তোমার গায়ে পাঞ্জাবি নাই, তোমার মুখে দাড়ি নাই। আর আফসোস আর দুর্ভাগ্য, আজকে মানুষ দাড়িটাকে ছেড়ে দেয়। কেন বলে সুন্নাত? আরে সুন্নাত তো এগুলো আর কি কাজে লাগে? দাড়ি আজকে নাকি লাগে না? আল্লাহর কসম করে বলি, দাড়ি রাখা সুন্নাত যে বলে সে মিথ্যাবাদী। আল্লাহর কসম করে বলি, দাড়ি রাখা সুন্নাত যে বলে সে মিথ্যাবাদী। আবার কসম করে বলি, দাড়ি রাখা সুন্নাত যেই লোকটা বলে সে টাটকা মিথ্যাবাদী। পৃথিবীর আহলে সুন্নাত জামাতের কোনো কিতাবে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, কারণ এই দাড়ির উপর আমি কয়েকশো কিতাব তাহকিক করেছি। দাড়ি রাখা সুন্নাতের কথা পৃথিবীর আহলে সুন্নাত জামাতের কেউ বলেনি, বিভ্রান্ত কয়েকজন বলেছে শুধুমাত্র। সবাই লিখেছে সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব, সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব। এটা সকল উম্মতের ইসমা, ইসমা হয়েছে ও মুহাররামুন বিল ইসমা। এই দাড়ি কাটলে 24 ঘন্টা হারামের গুনাহ হয়। যুবক ভাই, এই দাড়িটা এক মুষ্টি থেকে যদি সামান্য একটু ছোট করে রাখো, এক মুষ্টি হয় নাই, এই ইন্ডিয়ার অপদার্থ সে লিখেছে, সামান্য দূর থেকে দেখলেই ওটাকে দাড়ি বলে না, এটা মিথ্যা কথা। ও মিথ্যাবাদী, ওর মতবাদ মিথ্যাবাদী, ওর অনুসারীরাও মিথ্যাবাদী। দাড়ি এক মুষ্টি থেকে যদি এক চুল পরিমাণ কেউ ছোট করে, 24 ঘন্টা জিনা করলে যেই গুনাহ, সেই গুনাহ হতে থাকে, সেই গুনাহ হতে থাকে। ও ভাইয়ারা, আমাকে বলেন, সুন্নাত ছাড়া, নবীকে ছাড়া জান্নাতে যে ঢুকতে চান, নবীর সুন্নাত দরকার আছে না নাই? বন্ড পীরেরা কয়, আরে ফরজ হলেই তো চলে, এত সুন্নাত টুন্নাত দরকার কি? আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি। বলেন, আপনাদের এলাকায় আলু চাষ হয় নাকি? আলু চাষ কথা হয় না? আলু চাষ হয় না? আচ্ছা, আলুর বীজ যখন রোপণ করে কৃষকেরা, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পরে ওখান থেকে আলু গাছ বের হয় না? বের হয় না? যদি ঘরের আশপাশে এই চাষাবাদটা হয়, তখন চাষি কি করে? ওই জমির চতুর্পাশে একটা বেড়া দেয় না? কি বলে এটাকে আপনাদেরকে? বেড়া বলে তো? বেড়া দেয়। এই বেড়াটা যখন দিচ্ছে, কেন? যেন আলু গাছগুলো গরু ছাগল খাওয়া থেকে যেন হেফাজতে থাকে। হঠাৎ করে মনে করেন চাচা বেড়া দিচ্ছে, ওখানে মিস্টার হিরো আলম সাহেবের আগমন। হিরো আলম এসে কয়, চাচা কি সমস্যা? তুমি এই যে বেড়া দাও, কারণটা কি? আলু গাছে বেড়া দাও। দেখো বাবা, মাত্র অঙ্কুর বের হয়েছে, আলু গাছ বের হয়েছে, তো যদি এখানে গরু ছাগল এসে গাছগুলো খেয়ে ফেলে, আমার সর্বনাশ হয়ে যাবে, ফসলটা বরবাদ হয়ে যাবে। হিরো আলমে কয়, চাচা মাথা ঠিক আছে নি আপনার? ওই কেন? চাচা তোমার দরকার তো আলু, তুমি পাতা করবা কি? কথা হয় না? তোমার দরকার আলু, পাতা তোমার দরকার কি? পাতা যদি গরু ছাগলে খায় তো খেয়ে যাক না, সমস্যা কি? আলু হলেই তো হলো। তো চাচাই তখন তাই, হিরো আলম, গরু ছাগল আসলে তত সমস্যা না, তোর মতো ছাগল আসলে যত সমস্যা। কেন? দেখ, তোর মতো ছাগলটা যদি আগে আসে না, আইসা আগে পাতা খাবে, পাতা খাওয়া শেষ তো গাছের লতাটা খাবে, লতাটা খাওয়া শেষ তো গাছের গোড়া ধইরা, গোড়া শুক্ত টান দিয়ে ভেতরের আলু বের কইরা আলুটাও খাবে। অতএব আমার আলু বাঁচাতে হলে আগে পাতা বাঁচাতে হবে। কথা হয় না? শয়তান এসে প্রথম আপনারে বলবে, ইয়া আল্লাহর বান্দা, তোমার ফরজ হইলেই তো চলে, আল্লাহর আইন যদি মানো তো যথেষ্ট, আবার সুন্নাত দরকারটা কি? ভাববে। শয়তান এসে প্রথম আপনার সুন্নাতটা খায় ফেললো, সুন্নাত খাওয়া শেষ, শয়তান এসে এবার তোমারে বলবে, বেটা ফরজ হইলেই তো চলে, ওয়াজিব টজিব দরকার কি? বাদ দে। ওয়াজিবটা খায় ফেললো। কয়েকদিন পরে এসে পীরের রূপে শয়তান এসে বলবে, মনের পর্দা, বড় পর্দা, সামনের পর্দা ওঠা, নামাজের মতো নামাজ হইলে 2 রাকাতই যথেষ্ট, এত ফরজ টরজ আমল করার দরকার কি? বাদ দে। প্রথম খাইলো সুন্নাত, তারপরে খাইলো ওয়াজিব, তারপরে খাইলো ফরজ। এবার এই বান্দা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল, যেই বান্দার সাথে ওয়াজিব নাই, সুন্নাত নাই, যেই বান্দার সাথে ফরজ নাই, ওই বান্দার ঈমানটা মজবুত না দুর্বল?
শয়তান সেবার মৃত্যু সজ্জায় শায়িত বান্দা করে আয়েশা কয়, এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী তো বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কালেমা হইলেই তো জান্নাত কনফার্ম। তো তোমার এত ফরজ পালন করার দরকারটা কি বাদ দাও, শুধু মৃত্যুর সময় একবার কালেমাটা পড়ে ফেললে ওটাই তো যথেষ্ট। ফরজ খায় নিল, ওয়াজিব খাইলো, সুন্নাত খাইলো, মৃত্যুর সময় যখন আসলো শয়তান আয়েশা তখন তোমার এক পাশে ধোঁকা দিবে, আর এক পাশে রহমতের ফেরেশতা তোমার ইমানদার বানায় কবরে নিতে যাইবে। কিন্তু তোমার ইমানটা যখন দেখলো দুর্বল ইমান, তখন ফেরেশতা জিততে পারে না, শয়তান জিতে যায়, তোমার বেঈমান বানায় কবরে পাঠায়। তাহলে আমি তোমার কাছে জানতে চাই, আলো বাঁচাইতে যেমন পাতা বাঁচানো দরকার, ইমান বাঁচানোর জন্য নবীর সুন্নাত বাঁচানো দরকার। এরা কয় আরে নবী টবি কি লাগে, বাবা আছে না, বাবা আছে, গান বানাইছে, কয় কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি মনে মনে ভাবলাম এই গান জোটে খাজার মুড়ি দেয়া যদি তুই গান বানাইতে পারস, আমিও কওমি মাদ্রাসার পোলা বিগ হাউস পাম না। আমি একটা বানাইছি, কই তা থাকবার আবার সমালোচনা করবে না। কেরামান কাতিবিন হইবে যেদিন তোরা যারা ছিলি খাজা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। এই খাজা মানে খাজা মুঈনুদ্দিন চিশতি না, আপনাদের ফরিদপুরের খাজা।